সালমান খান পর্দায় গ্যাংস্টার কিংবা খলনায়কের সঙ্গে লড়াই করেছেন বহুবার, শেষ পর্যন্ত হয়েছেন জয়ী। নায়ক সবসময় জিতবেন, নায়ক হারতে পারে না। রাধে, চুলবুল পান্ডে বা টাইগারের মতো সব চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়ে রেখেছেন। আবার বাজরাঙ্গি ভাইজান থেকে হয়ে গেছেন সবার ভাইজান। সেই ভাইজান এখন বাস্তবেও লড়ছেন একজন গ্যাংস্টারের বিরুদ্ধে। সম্প্রতি সালমান খানের বাড়িতে গুলি চালানো হয়েছে। অবশ্য যে দুজন গুলি চালিয়েছেন তাদের গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। গ্রেফতার দুজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই তাদের এ কাজের জন্য নিযুক্ত করেছিলেন। আনমোল চেয়েছিলেন 1998 সালে যোধপুরের কাছে কৃষ্ণকায় হরিণ শিকারের জন্য সালমানকে উপযুক্ত শাস্তি দিতে। চলুন জেনে নেওয়া যাক কে লরেন্স বিষ্ণই, কেন তার সালমান খানের সঙ্গে শত্রুতা। ঘটনা শুরু 1998 সালের। ভারতের যোধপুরে সালমান খান গিয়েছিল পুরো ইউনিট নিয়ে শুটিং করতে। হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলাকালে ঘটনাক্রমে দুটি কৃষ্ণকায় হরিণ হত্যা করেন সালমান খান। মামলা করে বিষ্ণই সম্প্রদায়। বিরল প্রজাতির এই হরিণকে বিষ্ণই সম্প্রদায় মানুষ অত্যন্ত পবিত্র বলে মনে করেন। মামলাটির পেছনে তাদের ক্রমাগত লেগে থাকার কারণে 20 বছর পর 2018 সালে এসে 5 বছরের জেল হয় সালমানের। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। সেখানেই ঘটনার সমাপ্তি ঘটতে পারত, কিন্তু তা হয়নি। সালমানকে হত্যার হুমকি। ভাইজান যেহেতু বিষ্ণই সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত দিয়েছেন, সেহেতু লরেন্স বিষ্ণই তাকে হত্যা করতে চান বলেই জানিয়েছেন। গত বছর এক ইমেইলের মাধ্যমে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এর আগে তার বাবা সেলিম খান এক উড়ো চিঠি পেয়েছিলেন। এই চিঠিতেও ভাইজানকে প্রাণে মেরে ফেলার কথা বলা হয়েছিল। কৃষ্ণকায় হরিণ হত্যা ছাড়াও গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ও ছোট শাকিলের সঙ্গে সালমান খানের যোগাযোগ রয়েছে। লরেন্স ও তার ভাই আনমোলের দাবি এমনটাই। সালমানের বাড়িতে গুলি চালানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আনমোল বিষ্ণই। তুমি দাউদ ইব্রাহিম ও ছোট শাকিলকে ভগবান মেনে এসেছো, এর চেয়ে বেশি বলার অভ্যাস আমার নেই। সালমান খান মুম্বাইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন 4 দশক ধরে। 14 এপ্রিল ভোরে সেখানে 4টি গুলি চালান ভিকি ও সাগর। সালমানের ফ্ল্যাটে 2টি গুলি চিহ্ন শনাক্ত করা গেছে। যুক্তরাষ্ট্রের আরেক গ্যাংস্টার রোহিত গোদারাকে দায়িত্ব দেন আনমোল। ভারত জুড়ে রোহিতের দলের প্রশিক্ষিত শুটার রয়েছে, সেখান থেকে দুজনকে নির্বাচন করা হয়। 5 লাখ টাকার বিনিময়ে সালমানের বাড়িতে 10টি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টের শুরুর দিকে আনমোল লিখেছেন, আমরা শান্তি চাই, তাহলে যুদ্ধই ঠিক আছে। সালমান খান, এই ঘটনা শুধু একটা ট্রেলার, তোমাকে যা আমরা দেখাতে চেয়েছিলাম। তুমি যাতে আমাদের শক্তি বুঝতে পারো আর আমাদের পরীক্ষা নিও না। এটা প্রথম এবং শেষ হুমকি, এরপর গুলি শুধু বাড়িতে চলবে না। এ থেকে বোঝা যায় লরেন্স ও তার ভাই আনমোল এবার সরাসরি সালমান খানের উপর হামলা চালাবেন।